জাপানের এক ছোট্ট গ্রামে ১০৫ বছর বয়সী এক বৃদ্ধা প্রতিদিন সকালে হাঁটে, বাগানে কাজ করে আর নিজের হাতে রান্না করে এবং সুস্থ সবল জীবন কাটায়। ভাবুন তো, এই বয়সেও কোনো বড় রোগ নেই, হাঁটার শক্তি আছে, মস্তিষ্ক পরিষ্কার। তাহলে কি তাদের কোনো গোপন রহস্য আছে? আজকের ভিডিওতে জানবো জাপানি দীর্ঘ জীবনের পিছনের কিছু গোপন রহস্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ওকিনাওয়া জাপানের একটি ছোট দ্বীপ, যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ ইমর্টালস। সেখানে এমন অনেক মানুষ আছেন যারা ৯০, ১০০, এমনকি ১১০ বছর পর্যন্ত বাঁচেন, কিন্তু শুধু বেঁচে থাকেন না, তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপনও করে থাকেন। একদিন একজন জাপানি দাদিমার সঙ্গে একজন গবেষক কথা বলছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনার জীবনের রহস্য কি? দাদিমা হেসে বললেন, ইকিগাই। ইকিগাই একটি জাপানি শব্দ যার অর্থ হলো জীবনের উদ্দেশ্য বা বেঁচে থাকার কারণ। ইকিগাই হলো ৪টি বিষয়ের মিলন বিন্দু। আপনি কি ভালোবাসেন, আপনি কি করতে পারেন, আপনি কি দিয়ে উপার্জন করতে পারেন এবং সমাজ কি চায় আপনার কাছ থেকে। এই ৪টি জিনিসের একসঙ্গে যেখানে মিলে সেখানে আপনার ইকিগাই। তারা মনে করেন প্রতিদিন সকালে একটা কারণ থাকতে হয় জেগে ওঠার জন্য, আর সেই কারণটাই নাকি মানুষকে দীর্ঘজীবী করে তোলে। জাপানিরা একটা নিয়ম মেনে চলে, হারা হাচি বুই। এর মানে পেট ৮০% ভরে গেলেই খাওয়া বন্ধ। তারা বেশি তেলে ভাজা খাবার খায় না, প্রচুর সবজি, মাছ, সয়াবিন, স্যুপ আর গ্রিন টি খায়। একটা মেয়ে নাম ইউকি মাত্র ৩০ বছর বয়সে নিজের ডায়েট পরিবর্তন করে শুধুমাত্র জাপানি ঐতিহ্য মেনে খেতে শুরু করেন। ১০ বছর পর তার রিপোর্ট বলল ব্লাড প্রেশার, সুগার সব একদম নর্মাল। এই স্বাস্থ্যকর খাবার নাকি তার জীবনটাই পাল্টে দিয়েছে। জাপানিরা খুবই শৃঙ্খলা পরায়ণ। তারা সময় মতো ঘুমায়, সময় মতো ওঠে, রোজ সকালে ১ কাপ চা আর নিয়মিত হাঁটাচলা করা তাদের অভ্যাস। তারা স্ট্রেস কমাতে ধ্যান বা চুপচাপ প্রকৃতির মাঝে সময় কাটায়। অনেক বয়স্ক মানুষ প্রতিদিন ছোট বাগান করেন বা ছেলেমেয়েদের সঙ্গে গল্প করেন। জাপানিরা বিশ্বাস করেন যতক্ষণ চলবো ততক্ষণ বাঁচবো। এই এক লাইনের মধ্যেই আছে স্বাস্থ্য আর আয়ুর রহস্য। জাপানে একে অপরকে সম্মান করার সংস্কৃতি আছে। তারা ছোট ছোট গ্রুপে মিলে চলাফেরা করে, যাকে বলা হয় মোয়াই, বন্ধু বা সহচরদের গ্রুপ, যারা সারা জীবন একে অপরের পাশে থাকে। তারা বলেন মানসিক শান্তি আর সামাজিক সংযোগই নাকি তাদের দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি। জাপানিদের জীবনের আরো একটি বড় শিক্ষা হলো মিনিমালিজম, যার মানে হলো কম জিনিসে বেশি শান্তি খুঁজে নেওয়া। জাপানিরা বেশি জিনিসে বিশ্বাসী নয়, তাদের ঘরে অপ্রয়োজনীয় জিনিস নেই। এক বৃদ্ধা বলেছিলেন, ঘর অগোছালো থাকলে মনেও ঝামেলা শুরু হয়। এই চিন্তাধারাই তাদের মনে প্রশান্তি এনে দেয়। এক বৃদ্ধা বলেন, যেটা দরকার না সেটা থাকলে মন অশান্ত হয়। আমি যেটুকু দিয়ে সুখী সেটুকুই আমার শান্তি। জাপানে বিশ্বাস করা হয় ঘর পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে। তারা অপ্রয়োজনীয় কিছু জমিয়ে রাখে না। পুরনো জামা কাপড়, ভাঙা আসবাব অথবা অব্যবহৃত জিনিস তারা সময়ে সময়ে দান করে বা ফেলে দেয়। মিনিমালিজম মানে শুধু ঘর পরিষ্কার নয়, এটা এক ধরনের জীবনের দৃষ্টিভঙ্গি।